আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? শুভ সকাল সবাইকে। সবাইকে পবিত্র রমাদান মাসের শুভেচ্ছা। আর ব্যাপার হলো মায়ের কষ্টে লাগানো একটা গাছ। আজকে থেকে ৩ থেকে ৪ বছর হইছে এটার গোড়ায় খালি পানি ডালতেছি। মা লেবু গাছ হিসেবে লাগিয়েছিল এটাকে। এখন কি এটা লেবু না কলা না শসা এখনো বুঝতে পারি নাই। তবে এই বছর হচ্ছে ১ম হচ্ছে এটার ফুল আসছে কিন্তু জানি না এটা কিসের ফুল। আ আল্লাহই ভালো জানে। যদি ফল ধরে তাহলে বুঝতে পারবো। এখন কথা হচ্ছে ইদানিং কালে মানুষ লেবু নিয়ে অনেক কথা বলে। লেবুর দাম প্রচন্ডভাবে বেড়েছে। কিন্তু স্বর্ণের দাম অনেক গুণে বাড়লেও আমরা স্বর্ণ নিয়ে অতটা কথা বলি নাই। কেন ভাই জানেন? আমরা সাধারণ মানুষ লেবু হচ্ছে লেবু, শসা, বিভিন্ন তরিতরকারি, এ নিত্য প্রয়োজনীয় জিনিস বা মুদি দোকানের চাল-ডাল যা আছে। তো এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা যদি ৳১ বাড়ে না আমাদের অনেক কষ্ট হয় কেনাকাটা করতে। ঠিক আছে? কিন্তু স্বর্ণ বা রূপা এগুলি আমরা হয়তোবা ৩-৪ বছরও মানে কিনি না। কেউ ১০ বছরও কিনে না। আমি বলি না যে এগুলি বেড়ে যাক, এগুলিও যদি লিমিটের মধ্যে থাকে তাহলে আমাদের জন্য অবশ্যই ভালো। কিন্তু যারা সিন্ডিকেট করে বিভিন্ন আ তরিতরকারির দ্রব্যমূল্য, হ্যাঁ, এ রেট বাড়াচ্ছেন, দাম বাড়াচ্ছেন, তারা একটু চিন্তা করবেন মরার কথা যে আমরা তো মরতে হবে। ইদানিংকালে রিসেন্টলি দেখলাম অনেকেই ৳১৬০০-১৭০০ গ্যাস বেচে। আবার সেই গ্যাস ৳২১০০ দিয়েও আমার সামনে মানুষে কিনছে। তো তাইলে এই বিষয়গুলা কেমন? আ একটু দয়া করে ইনকাম অবশ্যই করতে হবে। তবে মরণের কথাও চিন্তা কইরেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।